আসসালামু আলাইকুম। আজকে আমরা করব অষ্টম শ্রেণী অনুশীলনী 4.4 30 নম্বর সৃজনশীল। ঠিক আছে, 30 নম্বর সৃজনশীলের প্রশ্নটি হচ্ছে 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুটি বীজগাণিতিক রাশি। সেখান থেকে ক নম্বর প্রশ্ন বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম রাশি কি 3x - 5y + 3z। প্রথম রাশির বর্গ করতে হবে। তাহলে প্রথম রাশি লিখলাম, যেহেতু বর্গ করতে বলছে এটাকে হোল স্কয়ার দিতে হবে। 3x - 5y এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, 3z সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে a + b হোল স্কয়ার সূত্র লিখতে হবে, অথবা a + b + c এর সূত্র লিখলে হবে, একই কথা। ওকে, তাহলে স্কয়ার দিলাম, যেহেতু বর্গ করতে বলছে হোল স্কয়ার দেব। এবার এটাকে a কল্পনা করব, এটা হলো b। তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার। a হলো 3x - 5y a স্কয়ার প্লাস 2a, এ হলো 3x - 5y a স্কয়ার প্লাস 2ab, b হলো 3z প্লাস b স্কয়ার 3z স্কয়ার। ঠিক আছে, জাস্ট সূত্র লিখেছি এখানে, আর কোনো কাজ নেই। a + b হোল স্কয়ারের সূত্র হবে, এই যে পুরো অংশটাকে সূত্র ফেলতে হবে। ঠিক আছে, ওকে। এবার আবার এখানে আবার এখানে a - b হোল স্কয়ারের সূত্র হবে। a হলো 3x, b হলো 5y। a - b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে a হলো 3x, a স্কয়ার - 2ab, a হলো 3x, b হলো 5y + b স্কয়ার 5y হোল স্কয়ার। এটা সূত্র লিখলাম। এই প্রথম অংশটার সূত্র হলো এতটুকু। এবার প্লাস 2 আছে আর এখানে 3z আছে, এই দুটো আর মাঝখানে এটা পুরোটা একসাথে গুণ করতে হবে। গুণটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। 2 আর লাস্টে 3 একসাথে গুণ করলে হলো 6z। প্রথম অংশ আর লাস্টের অংশ গুণ করলে 6z হলো। বাকি অংশটা পরে করছি আপনাদের বোঝার সুবিধার জন্য, একসাথে করে দিলে আমি তো বুঝতে পারলাম। ঠিক আছে, 2 আর 3z গুণ করলে হলো 6z প্লাস 3 স্কয়ার মানে 9z স্কয়ার। ওকে, এবার এগুলোকে ক্যালকুলেশন করে 3 থেকে 9 9x স্কয়ার মাইনাস 5 গুণে 10 3 × 30 x y প্লাস 5 স্কয়ার মানে হলো 25 y স্কয়ার প্লাস এবার এই 6z প্লাস এর 6z দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে 3 × 18 x z মাইনাস 5 6 30 y z y আর z গুণ করতে হবে। y z যেহেতু প্লাস দিয়ে গুণ করেছি, চিহ্ন কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই, প্লাস 9z স্কয়ার। ঠিক আছে, এটাই অ্যানসার। চাইলে সাজিয়ে লেখা যায়, এভাবে রাখলে সমস্যা নেই। তাহলে এই হলো অ্যানসার। বর্গ ফার্স্টে হলো এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a + b হোল স্কয়ারের সূত্র ফেলবো। সেকেন্ড আবার এখানে সূত্র ফেলতে হবে a - b হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে গুণ করে দিলেই শেষ। খ নাম্বার কম মুছে দিলাম। খ নাম্বার বলছে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। রাশি দুইটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা a সমান 3x - 5y + 3z, b সেকেন্ড যেটা সেটা 3x + 5y - z। ধরে নিলাম এটা হলো a, এটা হলো b। গুণফল কি হবে a আর b, a আর b কে গুণ করলে কি হলো ab। ঠিক আছে, তাহলে ab এর সূত্র কি ab এর সূত্র আছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। প্রথম রাশি কি a ধরেছি, দ্বিতীয় রাশি কি b ধরেছি, গুণফল কি হবে a আর b, a b গুণ করলে ab হলো। এখন ab এর সূত্র আছে, এটা হলো সূত্র, আমি জাস্ট এখানে সূত্রটা লিখলাম। ab এর সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস a -
a plus b by 2 whole square minus a minus b by 2 whole square এই সূত্রটা লিখেছি সূত্র যারা পারেন না তারা মুখস্থ করবে ab সমান a plus b by 2 whole square minus a minus b by 2 whole square ঠিক আছে ওকে তাহলে এবার a এর মান বসাবো a এর মান কি এই যে এটা 3x 5y plus 3z a plus b b এর মান হলো যে এটা 3x plus 5y minus z a এর মান বসালাম b এর মান বসালাম a plus b by 2 whole square তাহলে এখানে পুরো ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট দিব দিয়ে হোল স্কয়ার দিব ফার্স্টের এই অংশটুকুর কাজ করলাম এবার মাইনাস চিহ্নটাকে দিব মাঝখানে মাইনাস আবার a minus b by 2 হোল স্কয়ার এখন a মান বসাইতে হবে আবার b এর মান বসাইতে হবে তাহলে a এর মান কি এই যে উপরে দেওয়া আছে 3x 5y 3x 5y plus 3z a minus b a এর মান লিখলাম কেবল মাইনাস দিয়ে b এর মান লিখতে হবে 3x 5y 3x 5y minus z a minus b by 2 আর সেকেন্ড ব্র্যাকেট দিব নিচে একটা 2 দিব তারপর হোল স্কয়ার দিব এই যে মানে a মান বসিয়েছি b এর মান বসিয়েছি সিমিলার আবার এখানে a এর মান বসিয়েছি b এর মান বসিয়েছি নিচে ভাগ 2 দিয়ে হোল স্কয়ার দিলাম ঠিক আছে ওকে পুরো অংশটাতে a এবং b এর মান বসালাম ঠিক আছে তা এবার এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে সো ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে ব্র্যাকেটটা মুছে দিই তাহলে ক্যালকুলেশন করে নিতে পারবো ডাইরেক্ট প্লাস এর 5y মাইনাস এর 5y কাটা তাহলে কি থাকে 3x 3x তাহলে এখানে থাকলো হলো 3x 3x অ্যাড করলে হলো 6x প্লাস এর 3z মাইনাস এর z তাহলে হলো প্লাস এর 2z তিনটা থেকে দুটো চলে যাবে বাই 2 হোল স্কয়ার একটা ব্র্যাকেটে হয়ে গেল মাইনাস এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম কারণ এতটুকু ক্যালকুলেশন আমি করে ফেলেছি ঠিক আছে ওকে এবার সেকেন্ড ব্র্যাকেট লাগবে না ফার্স্ট ব্র্যাকেটই হয়ে যাবে 3x 5y 3z যেমন আছে তেমন লিখব 3x 5y 3z এই মাইনাস চিহ্নটা দিলাম এবার এই মাইনাস দিয়ে এই পুরো অংশটাকে গুণ করতে হবে তাহলে -3x 5y এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ সামনে মাইনাস আছে -5y তারপর এই মাইনাস দিয়ে এই মাইনাসটা গুণ করলে প্লাস এর z হবে আমি এখানে মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করছি তাহলে এটা হবে আচ্ছা 2টা একটু উপরে লিখি এটা আগে তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস এর z ওকে ব্র্যাকেট দিলাম এই যে বাইরে হোল স্কয়ার ছিল সেটা কিন্তু দিতে হবে ঠিক আছে এই যে হোল স্কয়ারটা দিয়ে দিলাম ওকে উপরের লাইনের ক্যালকুলেশনটা এই যে এখানে করলো ঠিক আছে ওকে এবার প্লাস এর 3x মাইনাস 3x কাটা ওকে আর কিছু কাটা যাচ্ছে না 6x প্লাস 2z বাই 2 হোল স্কয়ার এখানে ক্যালকুলেশন করতে হবে মাইনাস নিচে 2 ছিল আগে 2 ই থাকবে -5y -5y তাহলে হলো মাইনাস এর 10y প্লাস এর 3z প্লাস এর z এটা আর এটা তাহলে হলো প্লাস এর 4z 2টা উপরে দিই তাহলে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব এই যে বাইরে যে স্কয়ারটা ছিল সেটা এখানে দিতে হবে ঠিক আছে ওকে এবার এখান থেকে 2 কমন যাবে 2 কমন নিলে হবে 3x z নিচে হলো 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম মাইনাস তো এখান থেকে -2 কমন যাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 কমন নিলে এটা হবে 5y -2z যেহেতু সামনে 2 কমন নিয়েছি তাহলে 2z হবে বাই 2 হোল স্কয়ার ঠিক আছে ওকে এবার এই 2 কাটা তাহলে কি থাকবে 3x z
হোল স্কয়ার মাইনাস এই টু কাটা 1। এবার এই মাইনাসের উপরে হোল স্কয়ার দিলে এই মাইনাসটা থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পাচ্ছি, 2 তে কাটা গেল, থাকছে হচ্ছে 5y - 2z, 5y - 2z। উপরে হোল স্কয়ার ছিল, সেই স্কয়ার দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই হলো অ্যানসার। দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছিল। দুটো রাশি আছে, প্রথম একটা রাশি হলো, সেকেন্ড একটা রাশি হলো বর্গ বলছে, যে উপরে হোল স্কয়ার চিহ্ন আছে, একটুটা উপরে লিখি, এই যে উপরে হোল স্কয়ার চিহ্ন আছে দুখানে, অন্তর মানে বিয়োগফল, এই যে মাঝখানে বিয়োগ চলে আসছে। ঠিক আছে, তাহলে দুটো রাশির বর্গ হলো, অন্তর হলো। তাহলে এই হলো অ্যানসার। দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। দুটো রাশি আসছে, দুটো রাশির উপরে বর্গ চিহ্ন আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তার মানে এ আর বি কে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হলো। আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল, বাট খেয়াল করে বুঝতে হবে। ঠিক আছে, ফার্স্টে এ বি সূত্র লিখবেন, দেন এ এবং বি এর মান বসাবেন, মান বসানোর পরে যে সেটা কাটা যাবে সেগুলো কেটে দিবেন। এই সেকেন্ডারি অংশটাকে ক্যালকুলেশনটা ঠিকভাবে করে নেবেন, কারণ হচ্ছে এখানে মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হয়, তো মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলোর পরিবর্তন হয়, পরিবর্তন হওয়ার পরে কাটাকাটি করলে এই থাকে। তারপরে সেকেন্ডারি অংশ থেকে -2 কমন নেবেন, আর ফার্স্টের অংশ থেকে শুধু 2 কমন নেবেন। উপরে একটু নিচে একটু কাটা যায়, উপরে একটু নিচে একটু কাটা যায়, এই মাইনাস এখানে হোল স্কয়ার থাকার কারণে এই মাইনাসটা থাকে না, সেটা কিন্তু প্লাস হয়ে যায়। ঠিক আছে, বাট বাইরে মাইনাস কিন্তু অবশ্যই থাকবে, বাইরে মাইনাসকে কোনো চেঞ্জ করবেন না, তাহলে অ্যানসার হবে না, কারণ অ্যানসারে বাইরে এই মাইনাসটা অবশ্যই থাকতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে শিখে যাবেন। খ মুছে দিলাম। গ নাম্বার, গণমান কি বলছে, দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যাতে সমান এত। দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি হচ্ছে 3x + 5y - z। দ্বিতীয় রাশিটির মান শূন্য, তাহলে এটা সমান শূন্য। প্রমাণ করতে হবে যে 27x³ + 125y³ + 45xyz = z³ আছে, এটাকে কাজ করে প্রমাণ দেখাইতে হবে। ঠিক আছে, বা 3x + 5y = মাইনাসের z, ডান দিকে গেলে হবে প্লাসের z, 0 + z মানে শুধু z। ঠিক আছে, ওকে ডান। এবার এটাকে ঘন করতে হবে, ঘন মানে এটার উপর কিউব চিহ্ন দিতে হবে, ব্র্যাকেটে লিখে দিলাম ঘন করে। ঘন করেছি কারণ আমার প্রমাণে কিউব আছে, 27x³ 125y³। ঠিক আছে, ওকে ডান। এবার যেহেতু ঘন করেছি, এটাকে a কল্পনা করতে হবে, এটাকে b, a + b হোল কিউবের সূত্র লিখতে হবে, এখানে পুরোটা সূত্র লিখতে হবে। a + b হোল কিউবের সূত্র, a + b হোল কিউবের সূত্র যারা পারেন না তারা শিখে নেবেন। a + b হোল কিউবের সূত্র কি, a³ + b³ + 3ab * a + b। a³ + b³ a হলো 3x, a³ + b³ b³ হলো 5y, a³ + b³ + 3ab a হলো 3x, b হলো 5y into a + b a হলো 3x, b হলো 5y। সূত্র লিখেছি জাস্ট a³ + b³ + 3ab into a + b, a³ + b³ এর সূত্রটা লিখেছি এখানে, অন্য কোনো কাজ করি নাই, সমান z³। ঠিক আছে, ওকে। এবার 3³ মানে 27, x³ plus 5³ মানে 125y³ plus 3 থেকে 9 5 9 45 x y। আচ্ছা, এটার মান কি, 3x + 5y। এখানে 3x + 5y আমি এখানে যদি কিউবটা মুছে দিলাম, ঠিক আছে, এটা যদি আমি মুছে দিই তাহলে কি থাকে, 3x + 5y এর মান কি পেয়েছিলাম, z। এই যে 3x + 5y এর মান পেয়েছিলাম z। ঠিক আছে, পরে আমি ঘন করেছি, একটা লাইন স্কিপ করেছি, বাট 3x + 5y এর মান কি পেয়েছি, z। তাহলে 3x + 5y এটার মান কি বসাইতে পারি, z, এটার মান হবে z। ঠিক আছে, আচ্ছা কিউব চিহ্ন ছিল, এটা দিয়ে দিলাম, জাস্ট বোঝানোর জন্য মুছে দিয়েছিলাম। ওকে, এটা মান বসালাম এখানে, এটা মান বসিয়েছি, z = z।
কিউব, ঠিক আছে? ওকে, মিলে গেছে প্রায়, জাস্ট আরেকটু লাইন। বাট 27 x কিউব প্লাস 125 y কিউব প্লাস 45 xyz সমান সমান z কিউব। এটাই প্রমাণ করতে বলেছিল, বলছে দেখাও যে এটা সমান এটা। তাহলে আমার প্রমাণ চলে আসছে, প্রমাণিত। একদম ইজি। দ্বিতীয় রাশিটাকে শূন্য ধরতে হবে, দ্বিতীয় রাশিটাকে শূন্য ধরলাম, তারপর মাইনাসের জেড কে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নেওয়ার পরে এটাকে ঘন করে দিলাম, ঘন করার পরে জাস্ট গুণ করে দিলেই প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।